আপনি কি জানেন, এমন একজন মানুষ ছিলেন যিনি সময়, স্থান আর মহাবিশ্বের নিয়মকেই প্রশ্নের মুখে ফেলেছিলেন, যার একটি সূত্র বদলে দিয়েছিল বিজ্ঞানকে চিরদিনের জন্য। আজ আমরা জানব সেই জিনিয়াসের গল্প, আলবার্ট আইনস্টাইন। 1879 সালে 14 মার্চ জার্মানির উলম শহরে জন্ম হয় এক শিশুর। নাম রাখা হয় আলবার্ট। শৈশবে তিনি ছিলেন খুবই শান্ত স্বভাবের, কথা বলতে শিখেছিলেন দেরিতে। অনেকেই ভাবত হয়তো তার মস্তিষ্ক স্বাভাবিক নয়, কিন্তু ছোটবেলায় একটি কম্পাস হাতে পেয়ে তিনি অবাক হয়ে যান। কিভাবে সূচটি নড়ছে যদিও কেউ ছুঁয়েও দেখছে না। সেই দিন থেকেই শুরু হয় তার কৌতূহল ভরা এক যাত্রা, যা শেষ হয় মহাবিশ্বের গভীরে গিয়ে। আইনস্টাইনের স্কুল জীবন ছিল কঠিন। প্রচলিত নিয়ম আর মুখস্থগত বিদ্যার বিরুদ্ধে ছিল তার প্রবল আপত্তি। আইনস্টাইন গণিত ও পদার্থে অসাধারণ ছিলেন, কিন্তু অন্যান্য বিষয়ে তিনি ভালো ছিলেন না। একবার এক শিক্ষক তাকে বলেছিলেন, তোমার দ্বারা কিছুই হবে না। সেই কথার জবাব আইনস্টাইন দিয়েছিলেন তার কাজ দিয়ে। আইনস্টাইন পরবর্তীতে ভর্তি হন সুইজারল্যান্ডের জুরিখ পলিটেকনিক ইনস্টিটিউটে। স্নাতক হওয়ার পর চাকরি পান বার্নের একটি পেটেন্ট অফিসে। সেখানে বসেই কাজের ফাঁকে কাগজে কলমে গড়তে থাকেন সময় ও স্থানের এক নতুন তত্ত্ব। 1905 সাল বিজ্ঞান জগতে একটি বিস্ময়কর বছর। মাত্র এক বছরে আইনস্টাইন 4টি বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করেন, যার প্রতিটি বিপ্লবীয়। তার মধ্যে একটি হচ্ছে সবথেকে জনপ্রিয়, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যার বিখ্যাত সূত্র E=mc²। দ্বিতীয়ত ফটো ইলেকট্রনিক এফেক্ট, এর গবেষণার জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার পান। E=mc² সূত্র আমাদের পরমাণু বোমা, পারমাণবিক শক্তি, এমনকি মহাকাশ বিজ্ঞানেও ভিত্তি হয়ে দাঁড়ায়। 1915 সালে আইনস্টাইন প্রকাশ করেন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তিনি দেখান মহাকর্ষ কোনো বল নয়, এটি সময় ও স্থানের বাঁক। সূর্য, গ্রহ সবকিছু এই বাঁকা স্থানের মধ্য দিয়েই চলাচল করে। এটি এতটাই শক্তিশালী তত্ত্ব ছিল যে 1919 সালের একটি সৌরগ্রহণের সময় তা পরীক্ষিত হয় এবং আইনস্টাইন রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। আইনস্টাইন পরমাণু শক্তির ভিত্তি তৈরির সূত্র E=mc² দিয়েছিলেন, কিন্তু যুদ্ধের জন্য তা ব্যবহারে তিনি গভীরভাবে দুঃখিত ছিলেন। যুদ্ধের সময় তিনি একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জুরভেল্টকে বোমার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিলেন, কিন্তু পরবর্তীতে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলার পর তিনি হয়ে পড়েন এর বিপক্ষে। আইনস্টাইনের মৃত্যুর পর তার অনুমতি ছাড়াই তার মস্তিষ্ক সংরক্ষণ করে গবেষণার জন্য কেটে নেওয়া হয়। পরে গবেষণায় দেখা যায় তার কিছু নিউরনাল অংশ সাধারণের তুলনায় আলাদা, বিশেষ করে প্যারিয়েটাল লোব, যা গণনা ও চিত্রধারণ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। আইনস্টাইনের মৃত্যুর সময় তিনি জার্মান ভাষায় কিছু বলেছিলেন, কিন্তু আশেপাশে ছিলেন একজন ইংরেজিভাষী নার্স, ফলে সেই শেষ কথাগুলো হারিয়ে গেছে চিরতরে। আলবার্ট আইনস্টাইন শুধু একটি নাম নয়, এক চিন্তার বিপ্লব। তিনি আমাদের শিখিয়েছেন চিন্তা, প্রশ্ন আর কল্পনার শক্তি কতটা গভীর হতে পারে। আপনি যদি এমন বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে জানান পরের বার আপনি কোন বিজ্ঞানের গল্প জানতে চান। ধন্যবাদ।